বেগম খালেদা জিয়ার জেল জীবনের স্মৃতি এখনো দগদগে। জেলে রেখে তাকে রীতিমতো মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। মিথ্যা মামলায় পুরান ঢাকার ঘিঞ্জি আদালতে সিঁড়ি বেয়ে 14 তলায় উঠে শুনানিতে অংশ নিতে হতো ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আওয়ামী লীগ সরকার এই মানুষটির বয়সের হিসাব করেনি। ভাবতে পারেন হিংসা কোথায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগকে। মৃত্যুর আগ পর্যন্ত 84 বছর বয়সেও পুলিশের কাঁধে ভর করে আদালতে নিয়মিত হাজিরা দিয়েছিলেন বিএনপি নেতা এম কে আনোয়ার। আদালতকে এম কে আনোয়ার বলেছিলেন, মাননীয় বিচারক, আমিও 13 বছর বিচারিক দায়িত্ব পালন করেছি, 30 বছর সরকারের সচিব সহ উচ্চ পদে চাকরি করেছি, 5 বার এমপি ছিলাম, 2 বার মন্ত্রী ছিলাম। 84 বছর বয়সে আমি ঢাকায় বসে কুমিল্লায় বোমা হামলার ইন্ধন দিব, এটা কি আপনার মনে হয়? আজ আওয়ামী লীগ ক্ষমতায় নেই। প্রবীণ নবীন অনেক নেতাই আত্মগোপনে, আইনের জালেও ধরা পড়েছেন অনেকে। তবে সরকার বয়সকে উপেক্ষা করতে পারেনি। রাজনৈতিক শিষ্টাচারে হয়তো মাপ পেয়ে যাচ্ছেন আওয়ামী লীগের এক সময়কার প্রভাবশালী সব নেতারা, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সেবা করতে গিয়ে দেশের গণতন্ত্রকে উপেক্ষা করেছেন। এই তো কিছুদিন আগে হৈ হৈ রব উঠল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে। বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা শেষে বহাল তবিয়তে দেশে ফিরেছেন। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি। এখনও নিজ বাসাতেই অবস্থান করছেন এই প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এজন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে কেউ কেউ মনে করছেন। দেশে অবস্থান করা সভাপতিমণ্ডলীর সদস্য জেবুন্নেসা হকও অসুস্থ, তিনি হাঁটতে পারেন না। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ HN আশিকুর রহমানও বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। দক্ষিণবঙ্গের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকও দেশে রয়েছেন বহাল তবিয়তে। তিনি তার ঘনিষ্ঠজনকে আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন। আওয়ামী লীগের বর্ষিয়ার নেত্রী মতিয়া চৌধুরীকে কোনোভাবে আইনের দ্বারস্থ করা হয়নি। তিনি আওয়ামী লীগ সরকার পতনে 3 মাস পর মারা গিয়েছেন। দলটির জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন। গ্রেপ্তার করা হয়নি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ইমাজ উদ্দিন প্রামাণিককেও। এছাড়াও নরসিংদীর রাজি উদ্দিন আহমেদ রাজু, ময়মনসিংহের মুসলিম উদ্দিনরা আওয়ামী লীগের এক সময়কার হেভিওয়েট নেতা। এই প্রবীণ নেতাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। সরকার হয়তো বড় করে দেখছেন বয়সকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।